আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখতে দেখতে রোজা শেষ, ঈদও শেষ, আবার দেখতে দেখতে কোরবানিটাও চলে আসবে। সেই সকালে পূর্বে ফর্মে কিন্তু আমরা সবাই চলে এসেছি। বাচ্চাদের স্কুল তো এখন মোটামুটি বন্ধ, কয়েকদিন পরেই খুলে যাবে। তখন আবার আরেকটা ব্যস্ততা সবার মাঝে চলে আসবে। তো সবাই যে যা পারেন একটু ভালো করে সকালবেলাটা ঘুমিয়ে নেন, কারণ সকালবেলাটা বাচ্চাদের স্কুল থাকলে একটু ঘুমাতে সবার একটু সমস্যা হয়। তো যাক, অনেক কথাই বলে ফেললাম। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা ভর্তা বানাও দেখাবো, 3 রকমের সবজি দিয়ে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আমি এখানে সিম নিয়েছি, কয়েকটা সিম নিয়েছি, তারপর একটা বেগুন নিয়েছি, একটা বড় সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে একটু মোটা করে, আর নিয়েছিল কাঁচামরিচ। তো এই ভর্তাটা বানাবো আজকে কাঁচামরিচ দিয়ে। এখানে প্রথমে আমি আলু, তারপরে সিম আর কাঁচামরিচগুলোকে একটু পানি দিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হলুদ, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আপনার চাইলে ভেজও করতে পারেন, তবে আমি সিদ্ধ করে নিচ্ছি। বেগুনটাকে সিদ্ধ করবো না, বেগুন আপনার চাইলে সিদ্ধ করতে পারেন। তো এখন আমি এগুলাকে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে সিদ্ধ করে নিব। আসলে বাচ্চাদের স্কুল খোলা থাকলে সব মাদেরই কিন্তু একটু সমস্যা হয়ে যায়। সকাল সকাল উঠতে হয়, বাচ্চাদের নানা রকমের টিফিন অনেক কিছু তৈরি করে দিতে হয়। ছোটো বাচ্চা থাকলে তো ছোটো বাচ্চাদেরকে গুছিয়ে দিতে হয়। তো স্কুল বন্ধ থাকলে মাদের একটা শান্তি আর কি, এই আর কি। তো অনেক কথাই বলে ফেলছি, বলতে বলতে কিন্তু এদিক দিয়ে আমার সিম, আলু, বেগুন এগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আলাদা করে অফ ক্যামেরা বেগুনটাকে একটু হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন এগুলোকে সব ভালোভাবে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। এটা কোনো ঝামেলাই নেই, কোনো পাটায় কোনো পিষাপিষি নেই, কোনো কিছুই নেই। খুব ঝটপট এই ভর্তাটা হয়ে যায়। আসলে এতদিন মাছ মাংস, তারপরে ঈদের সময় অনেক হেভি খাওয়া হয়ে গিয়েছে সবারই আসলে। তো এরকম একটা ভর্তা হলে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায়। কি বলেন বন্ধুরা? আমি কি মিথ্যে বলছি? আশা করি মিথ্যে বলিনি। কমেন্টস করে অবশ্যই জানাবেন। লবণে এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ ছিল। গরম গরম ভাতের সাথে এরকম একটা সবজির ভর্তা থাকলে কি কি আর লাগে বলেন তো? তো সব কিছু মিক্স করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একদম চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়েছি, দিয়ে দিয়েছি আবার ধনে পাতা। এখানে হাফ কাপ একটু ধনিয়া পাতাটাও বেশি দিয়েছি, একটু লবণ দিচ্ছি। লবণটা একটু কম হয়েছিল। ঝালটা একটু যার যার পছন্দ, আমি যেহেতু ঝাল পছন্দ করি আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছিলাম। প্রথমে আপনারা দেখতেই পেয়েছেন। আপনারা শুকনো মরিচ দিয়েও কিন্তু বানাতে পারেন। এই ভর্তাটা খেতে কী যে হয়েছিল, লোভনে এই ভর্তাটা কিন্তু দুর্দান্ত ছিল। তো এই ভর্তাটা কিন্তু আজকে শেষ হয়ে গিয়েছে। ভর্তা দিয়ে কিন্তু প্রচুর ভাত খাওয়া হয়ে গিয়েছে। পাশে যত কিছুই থাকুক না কেন, আমার কাছে ভর্তাই কিন্তু সবচেয়ে বেশি পছন্দ। তো এই যে ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেল। আপনার চাইলে সরষের তেল দিতে, আমি সরষের তেল দিব না, কারণ এটার কিন্তু আলাদা একটা ফ্লেভার এবং স্বাদ থাকে। তো আমি একটা সার্ভিং প্লেটে ভর্তাটা সার্ভ করে নিচ্ছি। ভর্তাটা সার্ভ করে নেওয়ার পর আমি একটা প্লেটও কিন্তু ভাত সুন্দর করে গুছিয়ে নিয়ে, গরম ভাত, আমি ভর্তা বানালে কিন্তু সাথে সাথে গরম ভাতের সাথে খেয়ে ফেলি, কারণ আমার কাছে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। তো একটু সালাদও দিয়ে দিয়েছি শশা কেটে। আশা করি সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।